আসসালামু আলাইকুম। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখুন, আমি কানিয়া শাক দিয়ে আজকে ভর্তা বাটবো। আমি গ্রামের বাড়িতে বেড়াতে আসছি, এখানে দেখি অনেক সুন্দর কানিয়া শাক। এই শাকটা দিয়ে ভর্তা বাটলে খেতে অনেক মজা লাগে, আবার চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে অনেক ভালো লাগে। আজকে আমি এগুলো দিয়ে ভর্তা বাটবো। শাকগুলো দেখে আমি উঠিয়ে নিলাম। দেখুন কত সুন্দর শাকগুলো। এই কানাইয়া শাকটা দিয়ে আজকে আমি বোম্বাই মরিচ দিয়ে ভর্তা বাটবো। বোম্বাই মরিচ গাছ আমার ছাদের উপরে, দেখুন এখানে এলোভেরা গাছ, একটা ফুল গাছ, আর দেখুন কি সুন্দর একটা গোলাপি কালারের, কত সুন্দর একটা গোলাপ ফুল ফুটে আছে। ফুলটা দেখে এত ভালো লাগলো। দেখুন, আর এখানে মূলা শাক টবের মধ্যে, বালতির মধ্যে। দেখুন এখানে আরেকটা ফুল গাছ। এই পাশটা দেখুন বোম্বাই মরিচ গাছ। বোম্বাই মরিচগুলো সব একবারে লাল টুকটুকে হয়ে আছে। আমি এখান থেকে বেশি না 4টা বোম্বাই মরিচ নেব ভর্তার সাথে দেওয়ার জন্য। এগুলো নিয়ে এবার আমি দেখুন চুলার মধ্যে আগুন দিচ্ছি, মাটির চুলায়। দেখুন আমি আগুন ধরাচ্ছি কিভাবে। গ্যাসটা দিয়ে নারিকেলের ডগার মধ্যে আগুনটা ধরাচ্ছি, ধরিয়ে দেখুন চুলার মধ্যে দিচ্ছি। চুলার উপরে একটা কড়াই বসে, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। আর এখানে একটা মাছ নিয়েছি, মাছের সাথে হলুদ মরিচ লবণটা ভালোভাবে মেখে নিয়েছি আমি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি মাছটা। মাছটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। দেখুন মাছের এক পাশটা ভাজা হয়ে গেছে, এবার আমি আরেক পাশটা উল্টে দেব। আমার মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছটা উঠিয়ে নিচ্ছি। মাছ ভাজার ওই তেলগুলোর মধ্যে আমি এই শাকটা দিয়ে দিব। এই শাকটা কিন্তু এভাবে ভেজে খাওয়া যায়, অনেক মজার একটা শাক, কানাইয়ার শাক। এটাকে আমি একবারে 9-10 মিনিটের মতো জাল দিয়ে একদম পানি বেরোবে শাকটা থেকে, একবারে পানিটা শুকিয়ে নেব। ভালোভাবে এগুলোকে নাড়াচাড়া করে। অনেক দিন পরে আমি লার্কির চুলায় রান্না করতেছি। শাকগুলোকে দেখুন একবারে যত পানি বেরিয়েছে সবগুলো পানি ভালোভাবে শুকিয়ে নিয়েছি। শাকের মধ্যে দেখুন আর কোনো পানি নেই, একেবারে একদম ভাজা ভাজা করে নিয়েছি। শাকগুলো ভাজা হয়ে গেছে, আবার উঠিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন আর পেঁয়াজটা এখানে দিয়ে এগুলোকে একটু ভেজে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি মরিচগুলো এগুলোর সাথে দিয়ে দিব। মাছটাকে ভালোভাবে থেতলে মাছের কাঁটাগুলো পরিষ্কার করে মাছটার কাঁটাগুলো ভালোভাবে দেখুন পরিষ্কার করে নিয়ে মাছটাকে ভালোভাবে পিষে নেব। দেখুন আমার মাছটা পিষা হয়ে গেছে। এবার এখানে পেঁয়াজ রসুন আর মরিচটা এবার পিষে নেব। পেঁয়াজ রসুন পিষার পরে এবার শাকগুলোকে ভালোভাবে পিষে নেব। হয়ে গেছে আমার সবগুলো শাক বাটা। এবার এগুলো সবগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নেব। তার সাথে দিয়ে দিব একটু লবণ। লবণটা দিয়ে সবগুলোকে একদম ভালোভাবে মিক্স করে নেব।
হয়ে গেছে আমার কানাইয়ার শাকের ভর্তাটা। আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ।